থাবড়ায় তো দাঁত ফালায় দেবো। মিথ্যা কথা বলার জায়গা পাস না, দেশের মানুষের বলদ পাইছস। যাকে শেফুদের এই কথাটা মনে পড়লো, এটা আউট অফ টপিক্স। আজকের হঠাৎ করে কক্সবাজারে গেলেন এনসিপির 4 নেতা এবং তারা বড় বড় নেতা, এনসিপির একবারে মুখ্য নেতা নাহিদ ব্যতীত বাদ বাকি সব কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠকে। এ নিয়ে আজকে সারাদিন যখন তোলপাড় চলছে যে নাহিদ, হাসনাত আবদুল্লাহ, তারপরে যারা এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এর হঠাৎ করে কি হলো এমন যে কক্সবাজারে যেতে হলো, এবং সবাই এক্সপেকুলেট করতেছিল যে পিটার হাসের সাথে বৈঠক করার জন্য তারা কক্সবাজারে গেছে। কিন্তু তারা কি বিবৃতি দেয়, আমরা এতদিন আপনার পদযাত্রাটা করে খুবই টায়ার্ড ফিল করতেছিলাম, খুবই মানসিক দুর্বল হয়ে পড়েছি, তার জন্য গিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছি, এটা নিছক গুঞ্জন। এটা কি আপনার বিশ্বাস হয়? আপনি প্রশ্ন করেন, আসেন আমার সাথে এনসিপিকে আপনি প্রশ্ন করেন, এই প্রশ্নগুলোর জবাব চাই আমি, এবং আপনিও এই প্রশ্নগুলোর জবাব চাবেন। প্রথম প্রশ্ন, আপনি পুরো বছর জুলাই চেতনাকে বিক্রি করলেন, পুরো বছর আপনার পুরো রাজনীতি ক্যারিয়ার হলো গিয়ে জুলাই চেতনার উপরে। সেই জুলাই চেতনার দিন, যেদিন শেখ হাসিনার পতন ঘটে, যেদিন এত মানুষের রক্তে রঞ্জিত একটা দেশ আপনাদের ভাষ্যমতো স্বাধীন হয়, সেই স্বাধীনতার গুরুত্বহীন হয়ে পড়েছে আপনাদের কাছে, যার জন্য আপনারা সেই স্বাধীনতাকে ফেলে কক্সবাজারে গেছেন। আপনারা যদি অস্বীকার করেন যে এটা বৈঠক করতে না যান, তাহলে কি আপনাদের কাছে এই স্বাধীনতার কোনো গুরুত্ব নাই, এই শহীদের রক্তের কোনো গুরুত্ব নাই, এই শহীদের কোনো মর্যাদা নাই? আপনাদের এনজয়মেন্ট ফার্স্ট। আছে আপনার এই প্রশ্নের উত্তর? নাই। দ্বিতীয় প্রশ্ন, বৈঠক যখন ছিল তাহলে আপনাদের অস্বীকার করতে প্রবলেম কিসে? বাংলাদেশের কেউ জানে না 1-11-র কথা। আপনাদের ছাত্র প্রতিনিধি যে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত, সেই একমাত্র জানলো যে 1-11 দরজায় নাড়া দিচ্ছে, গতকালকে রাত্রে পোস্ট করলো, আজকের আপনারা পিটার হাসের সাথে বৈঠকে গেলেন। তাহলে কি 1-11টা আপনারাই ঘটাতে যাচ্ছেন? নাম্বার 3, আপনারা যে জুলাই চেতনাকে এতটা গুরুত্বহীনভাবে ট্রিট করে কক্সবাজারে ঘুরতে গেছেন এবং এই বৈঠকে গিয়েছেন, সেই বৈঠকে যদি আপনারা যেতে পারেন জুলাই চেতনাকে বাদ দিয়ে, তাহলে কি আপনারা বাংলাদেশকে বিক্রি করেও দিতে পারবেন না? অবশ্যই আপনারা বাংলাদেশকে বিক্রি করে দিতে পারবেন যদি এটা অস্বীকার করেন যে আপনারা আজকের একটা বৈঠকে গেছেন। যদি আপনাদের একটা বৈঠক হয়, সেটা যদি আপনারা স্বীকার করেন, তাহলে ঠিক আছে, আপনারা দেশের জন্য, আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য, আপনাদের ছাত্রদের এবং জনতাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা আমেরিকার কোনো একজন মুখপাত্রের সাথে বৈঠক করছেন, এটা আপনাদের আরো প্রায়োরিটি বা আপনাদের আরো ভ্যালু বাড়াবে। বাট আপনারা যদি অস্বীকার করেন, তাহলে আপনারা দেশকে বিক্রি করে দিতে পারবেন না? অবশ্যই এই কোশ্চেনটা আপনাদের কাছে, আপনারা চাইলে দেশকেও বিক্রি করে দিতে পারবেন। নূর সাহেব 2 বছর আগে মেহেদী সাফাদির সাথে একটা বৈঠক করেন কফি শপে, এবং সেটা তিনি তখন বাংলাদেশে এসে অস্বীকার করেন যে না, আমাদের এইরকম কোনো বৈঠক হয়নি, এবং এটা একটা এডিটেড ছবি, এবং এ নিয়ে তুলকালাম হয়ে যায়। সে আজ পর্যন্ত কোথাও স্বীকার করে না। কিন্তু গত পরশু দিন আপনাদের একটা প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন যে হ্যাঁ, এখানে হইতেই পারে, একটা মিটিংয়ে তিনি বলেন যেটা হইতেই পারে দেখা, মানে ইনডাইরেক্টলি তিনি স্বীকার করে নিয়েছেন হ্যাঁ আমার দেখা হয়েছিল। তাহলে আপনারাও কি 2 বছর পরে স্বীকার করবেন? আপনাদের কি মোরাল ভ্যালু একবারে লো হয়ে গেছে? দেশ বিক্রি করে দেওয়ার পর যে আপনারা পৌঁছায় গেছেন যে দেশও বিক্রি করে দিতে পারবেন আপনারা? মোরাল ভ্যালু এতটাই ডাউন, আপনারা স্বীকার করতে পারছেন না, তার মানে আপনারা ষড়যন্ত্র করছেন। এটা কি আপনাদের ষড়যন্ত্র মনে হয় না? আপনারা যদি ষড়যন্ত্র না করেন, স্বীকার করেন পিটার হাসের সাথে বৈঠক হচ্ছে। সব কথার শেষ কথা, একটাই কথা থাকবে আপনাদের কাছে। দেখুন, দেশের রাজনীতি করতে আসছেন, মানুষের সাথে মানুষের রাজনীতি করতে আসছেন। সাধারণ মানুষকে নিয়ে যদি আপনাদের পথ চলতে হয়, আপনাদের মধ্যে গোপনীয়তা না রেখে যদি আপনারা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করেন, সেই গুরুত্বপূর্ণ মিটিংটা মানুষের মধ্যে তুলে ধরেন, যা নিয়ে দেশের ভিতরে কোনো সংশয় তৈরি না হোক এবং মানুষের ভিতরে কোনো সন্দেহের সৃষ্টি না হোক। যদি মানুষের ভিতরে সন্দেহের সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনাদের দলের প্রতি থেকে আস্থা, বিশ্বাস, ভরসা সব কিছু চলে যাবে ধীরে ধীরে, এবং যেটা আপনাদের কন্ট্রাডিক্ট করবে রাজনীতির সাথে, এবং আপনারা রাজনীতির বিশ্বাস, আস্থা মানুষের কাছ থেকে হারিয়ে ফেলবেন। যেমন আজকে সারাদিন যত ধরনের নিউজ চলতেছে, এর ভিতরে আপনাদের ষড়যন্ত্রের নিউজ সবচেয়ে বেশি চলতেছে। আপনাদের নিজেদের বক্তব্য এবং আপনাদের নিজেদের বিবৃতির কারণে এই গুঞ্জনগুলো চলতেছে। আপনারা এই গুঞ্জন এড়াতে পারবেন না, এবং আপনাদের আজ হোক কাল হোক এটা স্বীকার করতেই হবে, এবং কারো প্রেশারে পড়ে হোক আর যাই হোক না কেন আপনাদের এটা স্বীকার করতেই হবে। এবং আপনারা যখন স্বীকার করবেন, তখন বাংলাদেশের মানুষের হাতে জুতা পিটা খাওয়ার থেকে আর কম অপমানিত হওয়ার আমার মনে হয় না আপনাদের কোনো অবস্থা আছে। দেশের প্রতি ভালোবাসা আছে, এই ভালোবাসা থেকেই বললাম, জুলাই চেতনার থেকে কোনো কিছু গুরুত্বপূর্ণ না, আর যদি গুরুত্বপূর্ণ হয় সেটা মানুষের কাছে তুলে ধরা উচিত। আর তুলে ধরলে সেটা মানুষ আরও আপনাদেরকে বাহবা দিবে, মানুষ আপনাদেরকে ষড়যন্ত্রকারী বলবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকেও আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।